সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, অনেক জায়গাতেই কিন্তু এই প্রশ্নটা করছে দাদা। কলা গাছে যে কলা হচ্ছে, কলাগুলা কিন্তু চিকন হচ্ছে, তো সেই ক্ষেত্রে মোটা করার ক্ষেত্রে কিন্তু কলা মোটা করার জন্য কি কীটনাশক রয়েছে সেই বিষয়ে যদি একটু ভালো পরামর্শ দিতেন খুবই উপকার হতো। তো এখন দেখো, তোমরা যে প্রশ্নটা করেছো, আমরা কিন্তু কলা গাছ দেখাচ্ছি, যেগুলা বাগান রয়েছে এখানে। এই কলা গাছের যে খান্দিদার তোমরা দেখতে পাচ্ছ, এই খান্দি গুলাতে কিন্তু ছোট ছোট রয়েছে। এখন তুমি যদি এ থেকে কলাগুলা যদি মোটা করতে চাও, অবশ্যই স্কিনে যে আমরা একটা ওষুধ দিয়ে দিয়েছি, এটার নাম কিন্তু ড্রাগন ফ্রুট। এটা হচ্ছে শুধুমাত্র ড্রাগনে নয়, যে গাছগুলায় ফল হয়, সেই ফলগুলার ভিতরের অংশ যেগুলো নরম থেকে থাকে, সেই ক্ষেত্রে এই মেডিসিনটা অথবা এই কীটনাশকটা তোমরা ব্যবহার করতে পারবে। আর এই কীটনাশকটা ব্যবহার করলে অবশ্যই তোমার যে ফলটার ওজন হয় 100 গ্রাম, সেই ফলটি হবে 200 গ্রাম। ওই জন্য যারা কলা মোটা করতে চাচ্ছ, অবশ্যই তাদের একটা নিয়ম মানতে হবে। সেই নিয়মটা রয়েছে, কলা যখন মোষ হয়, মোষ হওয়ার পরে কিন্তু একটা খান্দি ছাড়ে, খান্দি ছাড়ার পরে কিন্তু কলার একটা একটা করে ফল বড় হয়। বড় হওয়ার মধ্যে যেটা রয়েছে গোট হয়, যেটা বয়স কিছুটা হচ্ছে, ফলের গোট হচ্ছে, যার কাছে আছে এই ধরনের মোটা হচ্ছে, এই ধরনের মোটা যখনই হবে তখন তোমাকে এই কলা গাছে কিন্তু ব্যবহার করতে পারবে ড্রাগন ফ্রুট। এই ড্রাগন ফ্রুটটা কলা গাছের ক্ষেত্রে কতটুকু ব্যবহার করবে? কলা গাছের ক্ষেত্রে কিন্তু তোমাকে ব্যবহার করতে হবে 1 লিটার জলে 20 মিলি, এবং ওর সাথে তুমি জিব্রেকাল অ্যাসিড দেখাচ্ছে 1 মিলি, আর ওর সাথে এমনি যে কোনো একটা ভিটামিন দিতে পারো 1 মিলি। তো এইভাবে যদি তুমি শুধুমাত্র ফলে যদি স্প্রে করে থাকো, তাহলে অবশ্যই ফলের ক্ষেত্রে যদি শুধু ফলে ব্যবহার করো, 100% তোমার রেজাল্ট হবে, কলা খুব সুন্দর মোটা হবে। যে বাজারে তোমাকে কলা তুললে পারে, সেই বাজারে কিন্তু কলাটার চাহিদা থাকবে, কারণ সবাই আকর্ষণ করবে যে সব কলার ছাড়া এই কলাটা অন্য ভিন্ন কেন। এই ক্ষেত্রে তোমরা অবশ্যই ড্রাগন ফ্রুট ব্যবহার করো 1 লিটার জলে 20 মিলি, আর শুধুমাত্র কলা গাছে এর খাদিতেই শুধু যখন গোট হবে কলার, সেই কলা গাছ কলাতেই কিন্তু স্প্রে করতে হবে। তো দর্শক, যদি আরো বুঝতে সমস্যা হয়, আমাকে আরো প্রশ্ন করো, প্রশ্ন করে আমাকে জানিয়ে দিতে পারো আরো কি বিষয়ে প্রশ্ন তোমাদের দরকার আছে বা জানার প্রয়োজন আছে, সেই বিষয় নিয়ে আবার আলোচনা থাকবে। তো দর্শক, এখন ভালো থাকবে, সুস্থ থাকবে। যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমাদের পেজকে যারা এখনো ফলো করেনি, অবশ্যই ফলো করে রাখবে। তো ধন্যবাদ, সে ভালো থাকো।